আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা সোশ্যাল মিডিয়ায় জেনে গিয়েছেন যে বাংলাদেশের একজন খ্যাতনামা বক্তা মৌলানা রফিকুল ইসলাম মাদানী তিনি দ্বিতীয় বিবাহ করেছেন। প্রিয় দর্শক, দ্বিতীয় বিবাহের কথাটা তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে তিনি নিজেই লিখেছেন। প্রিয় দর্শক, এটা যখন তিনি পোস্ট করেছেন চারিদিকে ছড়িয়ে পড়েছে, ভাইরাল হয়ে গেছে। নিউজ পোর্টালগুলো তারা নিউজ শুরু করেছে এবং অনেকেই দেখলাম বিভিন্ন রকমের ফটো কার্ড তৈরি করে মৌলানা রফিকুল ইসলাম মাদানীকে অপমান করার চেষ্টা করেছে। প্রিয় দর্শক, তিনি যে পোস্টটি করেছেন সেই পোস্টের পরে যখন তাকে নিয়ে সমালোচনা হচ্ছে, প্রিয় দর্শক, ফটো কার্ড তৈরি করা হচ্ছে, রিসেন্টলি তিনি আরেকটা পোস্ট করেছেন, সেখানে তিনি ক্ষোভ ঝেড়েছেন। প্রিয় দর্শক, ক্ষোভ ঝেড়েছেন যারা তার বিরুদ্ধে কথা বলতেছে, দ্বিতীয় বিবাহ করার কারণে যারা আজকে তার উপর রাগান্বিত, তাদের বিরুদ্ধে তিনি ক্ষোভ ঝেড়েছেন। কীভাবে ক্ষোভ ঝেড়েছেন প্রিয় দর্শক? এত খুব নিকৃষ্ট ভাষায় তাদেরকে জবাব দিয়েছে যে জবাবটা আপনারা শুনলে পরে আপনার অবাক হয়ে যাবেন। প্রিয় দর্শক, সেটা আপনাদেরকে শোনাবো, সেটা আপনাদেরকে দেখাবো। তার আগে সর্বপ্রথম আমরা একটু আপনাদেরকে জানাতে চাই প্রথম বিবাহের যে দ্বিতীয় বিবাহের যে বিষয়টা ফেসবুকে মৌলানা রফিকুল ইসলাম মাদানী তিনি কি লিখেছিলেন। প্রিয় দর্শক, চলেন প্রথমে আমরা সেটা দেখে আসি। আমি আমার আল্লাহকে ভয় করি, গুনাহ থেকে বেঁচে থাকতে চাই। এই চাওয়াটাই আমাকে জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। দ্বিতীয় বিয়ে। এই সমাজে কত মানুষ আছে যারা বিবাহিত হয়েও হারাম সম্পর্কে জড়িয়ে পড়ে, গোপনে গুনাহ করে। আমি সেই পথের একজন হতে চাইনি। আমি চাইনি নিজেকে কোনো হোটেল, পার্ক কিংবা অন্ধকার কোনো পথে খুঁজে পাই। আমি চেয়েছি হালালের মধ্যে থাকতে, আল্লাহর বিধানের মধ্যে থাকতে। জানি আমার এই সিদ্ধান্তে আমার প্রথম আহলিয়ার কষ্ট হচ্ছে। এটা ভাবলেই আমার বুকটা ভেঙে যায়। তবু আমি বিশ্বাস করি এটা কোনো মানুষের বানানো নিয়ম নয়, এটা আমাদের সবার রবের বিধান। তিনি যা হালাল করেছেন সেটাকে আঁকড়ে ধরতে চেয়েছি। কিছুদিন ধরে আমি তাকে বুঝিয়েছি। অসংখ্য রাত আমি আল্লাহর কাছে কেঁদে দোয়া করেছি যেন তার মনটা নরম হয়, যেন তিনি বিষয়টি মেনে নিতে পারেন। কখনো মনে হয়েছে তিনি বুঝেছেন, আবার হঠাৎ ভেঙে পড়েছেন, না বলে দিয়েছেন। আমাদের 2.5 বছরের সংসার, আলহামদুলিল্লাহ, সেখানে কখনো কোনো অভিযোগ ছিল না। আমরা দুজনেই একে অপরের সুখের কারণ ছিলাম। যারা আমাদের চেনে তারা জানে আমরা কতটা ভালো ছিলাম একসাথে। আজ সেই ভালোবাসার মাঝে এসেছে এক কঠিন পরীক্ষা, ইনসাফ করা। এটাই সবচেয়ে বড় সত্য। আর আমি আল্লাহর কাছে মাথা নত করে দোয়া করি যেন তিনি আমাকে সেই তৌফিক দেন, যেন আমি কারো হক নষ্ট না করি, কারো প্রতি জুলুম না করি। আপনাদের সকলের কাছে দোয়া চাই আল্লাহ তাআলা যেন আমাদের দুই পরিবারকে ধৈর্য ধারণ করেন, তাদের অন্তরে প্রশান্তি দেন এবং এই বিষয়টি সহজভাবে মেনে নেওয়ার তৌফিক দেন। আর আমাকে এমন তৌফিক দিন যেন আমি সত্যি ইনসাফের সাথে তার সন্তুষ্টির জন্যই আমার সংসার পরিচালনা করতে পারি। প্রিয় দর্শক, আপনারা বিস্তারিত জানলেন। প্রিয় দর্শক, এই ঘটনা, এই বিস্তারিত জানার পরে আপনার কাছে কেমন লাগতেছে? আপনার যদি বউ থাকে, বাড়ি একটু বউর সঙ্গে কথা বলেন তো এরকম তো রফিকুল ইসলাম মাদানী বিবাহ করছে, তো আমার বেলায় কি এরকমের কোনো সুযোগ আছে কিনা? আমার মনে হয় মায়ের একটাও বিছনায় পড়বেন না, সব একেবারে জায়গা মতন পড়বে না। ঠিক আছে? তো প্রিয় দর্শক, রিসেন্টলি আর একটা খবর আমরা দেখলাম যে ওই যে কাশেমি নাকি আছে, এই কাশেমি নাকি মৌলানা রফিকুল ইসলাম মাদানীর শ্বশুর। এই কাশেমি 9টা বিবাহ করেছে এবং কয়েকদিন আগে প্রিয় দর্শক এই কাশেমের বিরুদ্ধে কিন্তু তার একজন স্ত্রী, তালাকপ্রাপ্ত স্ত্রী, প্রিয় দর্শক, তিনি অভিযোগ করেছিলেন, নির্যাতনের অভিযোগ, বিভিন্নভাবে বিভিন্ন অভিযোগ করেছিলেন। তো রিসেন্টলি আমরা দেখলাম যে সাইফুর সাগর ভাইও একটি পোস্ট করেছে, সেখানে তিনি বলতেছে যে এই কাশেমি আর কতগুলো বিবাহ করলে পারে তিনি গুনাহ থেকে মাপ পাইবেন, এরকম একটি পোস্ট করেছে। তার মানে এটা দ্বারা আপনি বুঝতে পারতেছেন। তার মানে প্রিয় দর্শক, আমার কাছে মনে হয়, এবং কয়েকদিন আগে প্রিয় দর্শক এই কাশেমি কিন্তু একটা পোস্ট করেছিল। কি পোস্ট করেছিল? যে আপনারা সবাই একাধিক বিবাহ করেন, একাধিক বিবাহ করে বাংলাদেশে যত অবিবাহিত নারী আছে তাদেরকে বাঁচান, এরকম একটা পোস্ট কিন্তু করেছিল। তার কয়েকদিন পরে কিন্তু আমরা দেখতে পেলাম মৌলানা রফিকুল ইসলাম মাদানী তার মেয়েকে নাকি বিবাহ করেছে। প্রিয় দর্শক, তো আমার কাছে যেটা মনে হয় প্রিয় দর্শক, এই কাশেমি যেহেতু তার 9টা বিবাহ, কয়টাকে তালাক দিয়েছে, 4টে মনে হয় আছে, তার তো সন্তানের অভাব নাই। আমার মনে হয় ফুসলে এই মৌলানা রফিকুল ইসলাম মাদানীকে দিয়ে তার মেয়ের সঙ্গে বিবাহ দিয়েছে। আপনি কি মনে করেন
বাংলাদেশে কোনো নারীর পক্ষে কখনোই সম্ভব না। রফিকুল ইসলাম মাদানী বলছে না প্রথমে যে আমার 1 বছর ধরে তাকে বুঝাইছি। আরে ভাই, একটা মেয়েকে কীভাবে বুঝাবেন আপনি? কীভাবে রাজি হবে সে? অসম্ভব ব্যাপার। বাংলাদেশের এই বর্তমান অবস্থায়, বর্তমান পরিবেশে কোনো মেয়ে কখনোই তার স্বামীর ভাগ অন্যকে দিতে চাইবে না, দেবে না। মৌলানা রফিকুল ইসলাম মাদানী বলতেছে আমি রাজি করিয়েছি, কিন্তু অনেক কষ্টে হয়তো রাজি করেছে, কিন্তু সে মেনে নেয় নাই। হয়তো তাকে আপনি যেভাবে হোক রাজি করাইছেন, করে ফেলছেন, কিন্তু সে মনে মনে কখনোই রাজি না। আমি 100% বললাম, 100% বললাম। তো যাই হোক প্রিয় দর্শক, এবার মৌলানা রফিকুল ইসলাম মাদানীকে নিয়ে যারা ফটোকার্ড তৈরি করেছে তাদেরকে একটা চরম জবাব দিয়েছে, কঠিনভাবে চরম একটা জবাব দিয়েছে। মৌলানা রফিকুল ইসলামের দ্বিতীয় বিবাহতে যারা অসন্তুষ্ট হয়েছে, তার বিরুদ্ধে যারা কথা বলতেছে, তাদেরকে চরমভাবে একটা জবাব দিয়েছে। কিভাবে জবাব দিয়েছে চলেন আমরা দেখে আসি। একাধিক বিয়ের খবর শুনে যেগুলো ঘেউ ঘেউ শুরু করেছে, পতিতলায় কিংবা নিষিদ্ধ কাজ চলা আবাসিক হোটেল মোটেল বন্ধ ঘোষণা করলেও দেখবেন তারাই আবার ঘেউ ঘেউ শুরু করবে। তখনই বুঝবেন এরা কোথা থেকে এসেছে এবং কোন ঘাটের খরিদ্দার। এরা আসলে মোহরানা আদায় করে নারীকে মর্যাদা দিয়ে ঘরে তুলতে চায় না। এরা চায় নারীরা ওই সব পল্লীতে যাক আর তারা 500-1000 টাকা দিয়ে কাজ সারুক। দায়িত্ব নিতে ভয় পায়, কিন্তু লালসা মেটাতে হোটেলে যায়। আসলে এই পতিতার ছেলেরা আমার নামে ভুয়া ফটোকার্ড বানানো ছাড়া কি আর পারবে? প্রশ্ন ছুড়ে দিয়েছেন। প্রিয় দর্শক, আপনারা দেখলেন পতিতার ছেলে বলে তাদেরকে সম্বোধন করেছে। যারা মৌলানা রফিকুল ইসলামের এই হালাল বিবাহকে যারা অসম্মান করতেছে, তার বিরুদ্ধে যারা আজে মন্তব্য করতেছে, মিথ্যাচার বিভিন্ন ফটোকার্ড তৈরি করতেছে, তাদেরকে পতিতার ছেলে বলে সম্বোধন করে তিনি বলতেছেন, আপনারা শুনলেন, নতুন করে কিছু বলতে চায় না। তো যাই হোক প্রিয় দর্শক, হ্যাঁ, এক ধরনের এক শ্রেণীর লোক তো আছেই, বিবাহ করতে চায় না, তারা ফাও খাইতে চায়, 100, 500, 200 টাকা খরচ করে বিভিন্ন জায়গা, নারীদেরকে সম্মান করতে চায় না। এ বিষয়ে ওই সব লোকদেরকে খুব চরমভাবে, কঠিনভাবে কিন্তু জবাবটা দিয়েছেন আমাদের মৌলানা রফিকুল ইসলাম মাদানী। আমি কিন্তু এটার সঙ্গে একমত, কঠিন জবাব হয়েছে। কিন্তু প্রিয় দর্শক, একাধিক বিবাহর মধ্যে দিয়ে আপনি কখনোই আপনার পরিবারে শান্তি খুঁজে পাবেন না। এর কাছে যাবেন শান্তি পাবেন না, ওর কাছে যাবেন শান্তি পাবেন না। ছেলে মেয়ে হবে অশান্তিতে ভরপুর হয়ে যাবে। আপনি যত টাকা পয়সা মালিক হন, যাই হন না কেন, আপনি পুরোপুরি বর্তমান সময় হক আদায় করতে পারবেন না। যদি পারেন, মৌলানা রফিকুল ইসলাম মাদানী বলছে যে আমি আদায়ের চেষ্টা করব, দেখেন আপনি পারেন কি না। যদি পারেন তো আলহামদুলিল্লাহ, কিন্তু বর্তমান যে মেয়েদের স্বভাব চরিত্র যে অবস্থা, কিভাবে আপনি পারবেন, কিভাবে এটা মেনে নেবে, কিভাবে শান্তিতে বসবাস করবেন, এটা আমার বুঝে আসতেছে না। তারপর আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আপনার বৈবাহিক জীবনে শান্তি, রহমতের আল্লাহ বরকত নাজিল করুক, এই দোয়া করতেছি প্রিয় দর্শক। ধন্যবাদ সবাইকে।